আমরা দেখছি ভাই দেশের পুলিশ আমাদের উপর লাঠি চার্জ করছে, আমরা ক্যামেরা বন্ধ করে বানাইছি। আপনারা চলে যাচ্ছেন কেন? যদি আল্লাহ না করে আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে আমরা প্রস্তুত আছি। আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিব, কিন্তু আমরা সাধারণ জনগণের জানমালের ক্ষতি দিব, এটা আমাদের কোনো সময়। ধন্যবাদ। শিক্ষা ব্যবস্থার মাঝে এর আগে যখন আমাদের ওই স্কুলে যখন বিমানবন্দর হামলা হয়েছিল তখন অনেক শিক্ষার্থী কিন্তু মারা গেছিল, কিন্তু তাদের খুন করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তাদের কতজন মারা গেছে, এক্স্যাক্টলি কতজন ছিল, হ্যাঁ মোট ওটা কিন্তু এখন বলে না, আন্দাজে তাদের একটা ধারণা করে বলতেছে। এই কারণে আমরা চাচ্ছি যে এই শিক্ষা ব্যবস্থাটা চেঞ্জ করে নতুন শিক্ষা ব্যবস্থা চেঞ্জ হোক, তাহলে আমাদের যে শিক্ষা শিক্ষা মানে দেশ যারা গ্রেপ্তার হয়েছে সে ব্যাপারে আপনার এই 50 জন ছাত্রের গ্রেপ্তারের বিষয়ে তথ্য আমার জানা নাই। আর আমি যতদূর জানি এই সাবাডাসের মধ্যে গ্রেপ্তার আমরা মোটামুটি ছত্রভঙ্গ করেছি। গ্রেপ্তার হয়তো বাইতুল মোকাররম কেন্দ্রিক 2-3 জন আমরা হেফাজতে নিয়ে থাকতে পারি, কিন্তু এই সংখ্যাটা আমার মনে হয় না সঠিক। তারপরেও আপনি যদি আরও অথেন্টিক করতে চান তাহলে আমাদের ডিএমপি মিডিয়া সেলে যোগাযোগ করতে পারেন। আর আমরা অবশ্যই আইনের মধ্যে দিয়েই আইনে কাভার করে এই পদ্ধতিটি আমরা আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নিই। ধন্যবাদ সবাইকে। আসসালাম। তারা একবার পুলিশ বাহিনী তাদেরকে ধাওয়া করছে এবং তারা পুলিশ বাহিনীকে ধাওয়া করছে। তো খুবই মর্মান্তিক অবস্থা। যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছিল সেটাকে কেন্দ্র করেই আজকে স্টুডেন্টের যে মহাবিক্ষোভ। তো সেই বিক্ষোভে কতজন স্টুডেন্ট মারা গেছে এবং কতজন স্টুডেন্ট আহত হয়েছে তা পুরোপুরিভাবে জানানো হচ্ছে না, তার কারণে আজকে স্টুডেন্টদের এত বড় বিক্ষোভ হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে 0 পয়েন্টে পুলিশ ভাইরা দাঁড়ায় আছে, আর এই পাশে বাইতুল মোকাররমের সাইডে সব স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে। দুজন ছেলে মারা গেছে, আরেকজন মেয়ে যে মারা গেছে ও তো ভিতরেই আছে, ও মারা গেছে নাকি জীবিত আছে এটা আমরা সঠিক বলতে পারি না। জি জি না না না, এটা আমরা জানি না। আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ, আপনারা সচিবালয়ের সামনে গিয়ে সেনাবাহিনী পুলিশদেরকে একটা প্রশ্ন করবেন যে শিক্ষার্থীরা ভিতরে আটকা পড়েছিল, যেই শিক্ষার্থী ভিতরে আটকা পড়েছিল সে কি বের হয়েছে কিনা, তার কি বের হয়েছে কিনা। তো প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ সবই শুনলেন। স্টুডেন্টরা বাইতুল মোকাররমের সামনে সুষ্ঠুভাবে তারা নাকি এসে দাঁড়াইছিল, তখনই পুলিশ বাহিনীরা এসে তাদের উপরে হামলা করে এবং টিয়ার সেল মারে এবং তাদেরকে এখানে দাঁড়াতে দেয় না। এবং তাদের যত শিক্ষার্থীরা ছিল তাদের নাকি 40-50 জনের মতো তাদেরকে ধরে নিয়ে গেছে, তাদেরকে ভিতরে আটকায় রাখছে, 2-3 জনকে গ্রেফতারও করছে। এখন তারা আর তাদেরকে ছাড় দিবে না, তারা রাস্তা ঘেরাও করে রাখবে এবং কি কোনো গাড়ি ঘোড়া কিছুই চলতে দিবে না। তারা এই জন্য তারা পদক্ষেপ নিচ্ছে যে তারা এখানে পুরা ঘেরাও করে দিবে, তাদেরকে আর কেউ চলতে দিবে না। তো তারা পুলিশ বাহিনী কেন তাদের গায়ে হাত তুলছে বা কেন তাদেরকে হামলা করতেছে তারা সেটা কিছুই জানে না। তারা শুধু আইসা দাঁড়াইছে দেখে তারা এখানে তাদের উপরে হামলা করতেছে। হচ্ছে সেটা সেটা চালানো যাবে না। আর আমাদের শিক্ষা সচিবের যে আপনার মানে ঢিলামিশি সম্পূর্ণ আমরা কালকে দেখলাম। আমরা পুরো দেশের সব ছাত্র সমাজ একটা বিভীষিকাময় পরিবেশে ছিলাম যে আমাদের ছোট ছোট ভাই বোনরা কিভাবে মানে আমাদের নিউজ ফিড শুধু লাশের মর্গ হয়ে গেছে এমন একটা বলা যায়। এই মুহূর্তে আমাদের কারোরই মেন্টালিটি ছিল না যে আমরা পড়ার টেবিলে গিয়ে বসে পড়ালেখা করে রিভিশন দিয়ে সুন্দর একটা পরীক্ষা দিব। এই মুহূর্তে ওনারা রাত 10টা বাজে আমাদের একটু আগে জানিয়েছেন যে ওনারা মানে একটা সিদ্ধান্তে আজ পরীক্ষা হবে কি হবে না, ওনারা জ্বালানের পরীক্ষা হবে। এখন এখানে আমরা কিভাবে পরীক্ষাটা দিব মাথায় এটা চিন্তা নিয়ে আমরা আমাদের স্টুডেন্টের উপরে কিভাবে যেভাবে সেনাবাহিনী পুলিশ যেভাবে অত্যাচার করছে, মানে যেভাবে একটা করছে, মারধর করছে, এটা প্রচুর খারাপ। এই মাত্র জন স্টুডেন্ট আমাদের নিয়ে গেছে, আরো ভিতরে আরো 40-50 জন স্টুডেন্ট আছে, সবাইকে ভিতরে ওরা নিয়ে যাচ্ছে। আর বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী এরকম বিহেভিয়ার করছে যেটা বলার বাহিরে। এই সেনাবাহিনী হলো বহুত খারাপ।
আর ইনুস সরকারের চলাকালীন এই ভাই, সেনাবাহিনী যা দেখছেন করতেছে, ভাই, হ্যাঁ ভাই, আপনারা ওই বিচ থেকে ভিডিও নিয়েছেন ভাই, আপনারা এই বিচ থেকে তো ভিডিওটা নেন নাই ভাই, আমরা তো ফেসবুকে দেখতে আছি আমরা কি করতে আছেন ভাই। না ভাই, আমরা তো দেখছি ভিতরে, আমরা সচিবালয়ের ভিতরে যে সময় ঢুকছি আমরা ক্যামেরা অফ করে ফেলাইছি, আমরা অনেকের ক্যামেরা অফ করেছিল বাজান, আমরা দেখছি ভাই, আমরা দেখছি ভাই, যে সময় পুলিশ আমাদের উপর লাঠি চার্জ করছে আমরা ক্যামেরা বন্ধ করে ফেলাইছি। এখন চলে যাচ্ছেন কেন ভাই? আমাদের সিদ্ধান্ত, আমার ভাইদের রক্ত ঝরাইছে, এর কিছু হবে তারপরে আমরা যাব। আর ভিতরে কেন ক্ষমা আমাদের উপরে কেন লাঠি চার্জ করছে তারা? 40-50 জন হবে ভিতরে নিয়ে। আমাদের 40-50 জনের উপর ভিতরে তারা নিয়ে গেছে। গ্রেফতার হয়েছে ম্যাক্সিমামই পরীক্ষার্থী। আমাদের সবাই পরীক্ষার্থী, আমাদের সবার পরীক্ষা আছে, আমরা তো তাদের সাথে মারামারি করতে আসি নাই। এখন দাবি হচ্ছে, এখন যা পরিস্থিতি মনে হচ্ছে তো আগের সরকারই ভালো ছিল। আমাদের দাবি, আমাদের যে ভাইরা আগের আছে সরকারই অনেক ভালো ছিল এখন থেকে মনে হচ্ছে। এখন আমাদের দাবি হলো আমরা এটা বিচার চাই। এগুলা বললে যদি বলি আগের সরকার ভালো, তাইলে কইব এইটা করছে ওই দল করছে। অন আমরা তো বিএনপি তাদের কাছে এনসিপি মারামারি কিভাবে যে করতে চাঁদা আসি, নিতে আছে, আমাদেরকে ভিতরে ঢুকাইছে। এখান থেকে চাঁদা নিতে ভিতরে আছে, ঢুকাইয়া বিএনপি আমাদের আওয়ামী লীগ উপরে ওরা আক্রমণ ভালো, করছে তারা। ওরা দেশে অনেক ভালো। হ্যাঁ, আমরা এই জায়গায় আছি, আমার ভাইদেরকে না ছাড়লে আমরা যাবো না। আমাদের ভাইদেরকে ছেড়ে দাও। আমাদের ভাইদের আমাদের 40-50 জনের উপরে ভিতরে নিয়ে গেছে। আমাদের কি কারণে? আপনারা আমাদের ফুটেজ দিয়েছেন, তাদের ফুটেজ নেন নাই। আমরা 6টা দাবি নিয়ে আসছি, আমরা ভিতরে গেছিলাম। আমাদের যে বারবার লড়াই দিতেছে, আমরা তো তাদের উপরে আক্রমণ করতেছি না, আমরা তো এই জায়গায় আছি। আমরা তারা কেন আমাদের উপরে গুলি করতে আছে, আমাদের টিএসএল মারতে আছে কেন? আমরা তো কিছু করি নাই। কোথায় ছাত্রলীগ? আমাদের যদি আইডি কার্ড ছাড়া যদি কোনো পোলাপান পান তারা নিয়ে যান। ছাত্রলীগের একটা পোলা দেখান, যদি ছাত্র ছাড়া যদি কোনো পোলাপান না পায় তাদেরকে নিয়ে যান। প্রমাণ দেন ভাই। আমাদের প্রমাণ দেন, আপনারা ছাত্রলীগ বলছেন, ছাত্র প্রমাণ দেন আমার। আপনাদের ওসিরে ডাক দেন, ওসিরে বা ডিসিরে ডাক দেন। বাঁচানোর জন্য তারা ছাত্রলীগের উপরে দায় দিতেছে। ছাত্রলীগের নাম দিয়ে তারা আমাদের উপরে মারধর তাদের কার্ডটা দেখলে তো হয়, সবাই স্টুডেন্ট। আমরা ঢাকা কলেজ, সরার্দি কলেজ, কবি নজরুল কলেজ, বাংলা কলেজ, তুলারাম কলেজ, নটরডেম কলেজ, সব কলেজে পোলা বানাইছে, সবাই আপনাদের কাজ সহকারে আছে। আমরা তাদেরকে ধাওয়া দেই নাই, আমাদেরকে ধাওয়া দেওয়া হয়েছে, আমাদেরকে ভিতরে ঢুকাইছে, আমাদেরকে ভিতরে ঢুকাইয়া তারা গেট আটকে দিছে। সেনাবাহিনীর সামনে ছিল, আমরা ভিতরে ঢুকছি, আমাদেরকে গেট আটকাইয়া তারপর ভিতরে অত্যাচার করা হয়েছে, তারপরে আমাদেরকে আবার মারা হয়েছে, মাথা ফাড়াইছে। আমাদের হসপিটালে অনেক ভাই ও বোনেরা আছে। কেন মারা হলো কেন? আমাদেরকে কেন মারছে? আমাদের দোষটা কি ছিল? আমরা কিভাবে সুযোগটা দিচ্ছে? আমাদের সুযোগ দিচ্ছে কোনো? আমরা এই জায়গায় দাঁড়ালে আমাদের উপর টিএসএল মারা হচ্ছে। আমাদের কেন মারা হচ্ছে? আমরা তো তাদের উপরে তো কোনো ঢিল মারতে আসি না। এই দেখেন রাবার বুলেট মারছে, এই দেখেন এটা রাবার বুলেট মারছে। এই দেখেন রাবার বুলেট মারে তারা। কেন মারছে আমাদের? শুধু আমাদেরকে এইগুলো মারছে তারা। আমাদের কোনো কথা নাই, আপনারা তাদেরটা দেখেন। আমরা কি তাদের দুশ্মন? দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।